বর্ধমানের বিখ্যাত কিন্তু সীতাভোগ খেতে যেমন সুন্দর, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা হয়। দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর, কিন্তু ছানা ছাড়াই এটা তৈরি করব। অসম্ভব টেস্টি এই সীতাভোগ মিষ্টি। একবার দেখুন, একবার বানিয়ে ফেলুন এরকম এই ভীষণ মজার সীতাভোগ মিষ্টি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা পর্বে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 টাকা সুজি দিয়ে তৈরি করব ভীষণ মজার সীতাভোগ মিষ্টি। খেতে তো অপূর্ব লাগে, তো বানানো কিন্তু এতটাই সহজভাবে দেখাবো যে যে কেউ তৈরি করতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। বলেছিলাম বানানোর জন্য মানে এক প্যাকেটও না, মাত্র 5 টাকার প্যাকেট, মানে হচ্ছে এক প্যাকেটটাকেই কিন্তু অর্ধেক করলাম, মানে অর্ধেক প্যাকেটের সুজি দিয়েই তৈরি করব। তো ফার্স্টে হাফ বাটি সুজি এইখানটায় দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দেওয়ার পরে দিয়ে দিলাম দুধ। কোনো নাড়াচাড়া করার কিচ্ছু দরকার নেই, নেক্সট টাইমে যেহেতু সুজি ভাজা হবে তাই আগে ভাজার কোনো প্রয়োজন নেই। দুধ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিলাম বাতাসা। খুব ভালো করে নাড়িয়ে যখন দেখতেই পারবেন এরকম একটা শুকনো শুকনো হবে, আর সুজিতে দুধ হোক জল হোক দিলে পরে না তাড়াতাড়ি কিন্তু জল দুধ টানে। তো যাই হোক, এইখানটায় ছিল হাতের কাছে জাস্ট অল্প একটু ছানা, মানে এটা আমার হাতের কাছে ছিল, খাওয়ার জন্যই ছিল, ওটা আমার খেতে ভালো লাগে না, তো সেই জন্যই কিন্তু এইখানটায় মিশিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের নিজের ব্যাপার। এরপর যখন এরকম একটা সফট ডো হবে তখন নামিয়ে ঠান্ডা করার পরেই কিন্তু এটা খুব ভালো করে মাখতে লাগবে। তো থালার মধ্যে একটু দিব এরকমভাবে, যাতে ঠান্ডা হয় খুব ভালো করে। হওয়ার পরে হাতের মধ্যে একটুখানি ঘি মানে মাখিয়ে নেওয়া লাগবে। তার আগে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা, তাহলে না খুব সুন্দর হবে নরম তুলতুলে। এরপর হাতের মধ্যে ঘি নিয়ে খুব ভালো করে এটা কিন্তু মাখিয়ে নেব। আর যত ভালো মাখা হবে তত কিন্তু এই মিষ্টিটা হবে নরম তুলতুলে সফট। তো গরম থাকা অবস্থায় মাখতে লাগবে, একেবারেই ঠান্ডা করা যাবে না, মানে হাত সইতে পারে এরকম অবস্থায়। খুব ভালো করে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম। তো যাই হোক, মাখার কাছ থেকে তো একেবারেই কমপ্লিট। এরপর আরও একটু ঘি উপরে মাখিয়ে দিলাম ডোয়ের উপরে, আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, তাহলে না তৈরি করতে সুবিধা হবে। এরপর অল্প একটু অংশ করে নেব, আর ফার্স্টে গোলা পাকিয়ে একটুখানি লম্বা করে নেব। মানে সীতাভোগ মানে যে মিষ্টিটা তৈরি করব তার জন্য যে মিষ্টি সেটাই আমি তৈরি করে নিলাম। তো সবগুলো একইভাবে তৈরি করব, আর খুব ভালো করে কিন্তু এটা ফার্স্টে গোল্লা পাকিয়ে তারপরে কিন্তু এইভাবে একটু লম্বা করে নিতে লাগবে। আর যখন দেখবেন মিষ্টির গাটা একেবারেই মানে গায়ের মধ্যে কোনো ফাটল থাকবে না, একদম মসৃণ থাকবে, তবেই কিন্তু পারফেক্টভাবে মিষ্টি তৈরি হয়। আর মিষ্টি যদি ফাটল হয় তাহলে কিন্তু মিষ্টি ভালো হয় না। তো যাই হোক, আমার মিষ্টি একেবারেই রেডি, সবগুলোই দেখতেই পাচ্ছেন, অনেকগুলো তৈরি করে নিলাম। তো এটা কিন্তু এবার ভাজার পালা। আর কিছুটা অংশ কিন্তু আমি রাখবো, আর কিছুটার কিন্তু মিষ্টি বানিয়ে নেব। তো যাই হোক, এরপর ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। ভাজার জন্য অবভিয়াসলি সাদা তেল ব্যবহার করব, তাহলে খুব ভালো হবে। তো তেলটা একেবারেই যে হাই হিটে গরম সেটা কখনোই করা যাবে না। তেল একদম গরম যে মানে ফুল একদম হিট করা তেলটা ওটা যাবে না, জাস্ট হালকা গরম হলে পরে মিষ্টিটা দিয়ে হালকা আছে এটা কিন্তু একটুখানি নাড়িয়ে নিলাম। যাই হোক, একটু সময় নিয়ে ভাজলে মিষ্টিটা খুব ভালো হবে, উপরটাও মুসমুসে হবে, ভিতরটাও একদম কাঁচা থাকবে না। তো সেই জন্য কিন্তু মিষ্টিটা একদম হালকা আছে এটা ভাজবো। বেশি সময় নিয়ে ভাজলে পরে মিষ্টি কিন্তু এটা মানে জাস্ট নরম তুলতুলে যেরকম মিষ্টি হওয়ার দরকার ঠিক সেরকমই হবে। তবে কাজটা যদি একটু সময় নিয়ে করা যায়, ভালোবেসে করা যায়, তাহলে কিন্তু তবেই কিন্তু পারফেক্টভাবে জিনিসটা তৈরি হবে। যত ভালোবাসা থাকবে সব জিনিসেই কিন্তু তত সুন্দর হবে। তো ভালোবাসা দিয়ে তৈরি করলে না বেশ ভালোই হবে কিন্তু, তবে ভালোবাসার জন্য একটু সময়ের দরকার। তো যাই হোক, মিষ্টিগুলো একটু একেবারেই লাল লাল করে ভাজলাম, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু ভাজতে লাগবে মিষ্টিটা। ভাজার পরে এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু ঝরিয়ে যাবে। তো যাই হোক, ওটা এক সাইডে রাখবো। আর শিরাটা যেহেতু আগেই আমার দরকার ছিল, তো কোনো ব্যাপার নেই। এরপর মিষ্টি তুলে রাখার পরেই কিন্তু শিরাটা তৈরি করে নিলাম। শিরাটার জন্য চিনি দিয়ে দিলাম, জল, আর দিয়ে দিলাম ছোটো এলাচ। আর শিরা কিন্তু এটা একেবারেই পাতলা হবে। চিনি গললে পরে শিরা কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু এটা মিষ্টিটা দিয়ে ঢাকনা দিয়ে এক সাইডে রাখবো। তো যাই হোক, ওটা এক সাইডে রাখার পর এই পাশে যে সুজির যে কিছুটা ডো থেকে মিষ্টি তৈরি করে নিলাম, আর কিছুটা তো ডো আছেই, তাই না? তো ওই ডোটা দিয়ে এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে ভালো করে তেলের উপরে গ্রেটার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি করতেছি, ঠিক একই পদ্ধতিতে তৈরি করে নেবেন, তাহলেই খুব সুন্দর হবে। আর নর্মালি সবার বাড়িতে এরকম ছোট্ট গ্রেটার কিন্তু থাকেই। তো সেই গ্রেটার দিয়ে তৈরি করবো, কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই ঝামেলাহীনভাবে তৈরি করব। গ্রেটার দিয়ে ঠিক এইভাবে গ্রেট করলে দেখতেই পারবেন খুব সুন্দরভাবে রেডি হচ্ছে।
তো যাই হোক, এটা কিন্তু আমাদের ফার্স্টেরটা কমপ্লিট। এটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, একদম লাল লাল করা যাবে না, একদম সাদা যাতে থাকে। তো সেই জন্য এটাকে কী করা লাগবে, একদম বেশি জাল করা যাবে না, 2-1 মিনিটের মতো একটু তেলের মধ্যে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে এটা তুলে নেব। এটা বেশি করবেন না কখনোই, তাহলে না কী হবে, লাল টকটকে হবে, ভালো লাগবে না। এটা আমার রেডি। এটা আবার ঠিক ওই ছাঁকনিতে আমি তুলে নেব, তাহলে এক্সট্রা তেলটা কী হবে, ওই কড়ার মধ্যে পড়বে, তাহলে অল্প তেলে অনেক ভাজা যাবে। তো যাই হোক, অল্প তেলে যদি অনেক ভাজা যায় তাহলে তো ভালোই হয়। তো সেই জন্যই ছাঁকনিটা ব্যবহার করলাম, ঠিক আছে। আপনারাও এরকম করবেন, ভালোই হবে। তো সবগুলোই তুলে নেব। তবে করতে করতেই না কী হয় বলুন তো, ওই 1-2টে যখন থাকে না তেলের মধ্যে, ওটা আবার কী হয়, পোড়া লাগে। তো 1-2টে কিন্তু একটুখানি লালচে বেশি হবে, মানে যতই আপনারা চেষ্টা করুন, মানে তুলতে তুলতেও কোথাও যেন একটু লাল হয়, কিছুটা আছে সেটাই পরে আবার তুলবেন, একটু লালচে হবে। তো বাদবাকি যেগুলো আছে একইভাবে ভাজবো, তেমন আর কোনো বিষয় নেই এগুলো, একদম জাস্ট নর্মালি করা যায়, অতি সহজে এটা তৈরি করা যায়। দেখলে বুঝতেই পারছেন কত সহজে তৈরি হয়। ওই গ্রেটারটা করতে একটুখানি কষ্টকর, তো ভালোবেসে করবেন। আর যে কোনো জিনিস না, যদি মানে আর কি মানে ভালো কিছু খাওয়ার চান, তাহলে একটু কষ্ট তো করতেই হবে বলেন। তো কিছু করার নেই, একটুখানি গ্রেটারটা করার সময় একটুখানি তো পরিশ্রম হবে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। ভালোবাসার লোকের জন্য যদি তৈরি করা যায় বা নিজেও যদি পছন্দ করা যায়, তবে একটু কষ্ট কিন্তু করাই যায়। আহামরি যে গ্রেটার করতে এখানে কষ্ট তা কিন্তু নয়, ঠিক আছে। তো সবগুলো কিন্তু একইভাবে ভাজবো, তেমন কোনো ব্যাপার নেই। জাস্ট তেলের মধ্যে দাও আর 2-3 মিনিট একটু হালকা আছে নাড়াচাড়া করে নামিয়ে নাও, তাহলেই কিন্তু এটা রেডি। তো সবগুলো কিন্তু আমার দেখুন, মানে তুলতে তুলতে কোথাও যেন আবার লাল একটুখানি হলো, তো যাই হোক করার কিছু নেই। তো সবগুলো কিন্তু তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে, কোনো ব্যাপার নেই। আর তেলটা দেখুন, এরকম ছাঁকনির মধ্যে আপনারাও করবেন জানেন, তাহলে অল্প তেলে অনেক ভাজা যাবে। তো কিন্তু আমার সব রেডি। এরপর ওই তেলের মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে নেব, তাহলে না খেতে ভালো হবে, খুব সুন্দর হয়, একটু দিয়ে দেখতে পারেন, দারুণ হয় এটা। তো যখন কিশমিশটা একটুখানি ফুলে ফেঁপে উঠবে, ওই ইসের মতো, আঙুরের মতো হবে, তখনই নামিয়ে নেবেন, তাহলেই হলো ভাজা। এখানে আর কোনো ব্যাপার নেই, এগুলো ভাজতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়। যাই হোক, এটা তুলে নিচ্ছি, মানে এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্যই আমি দিয়ে নিলাম। যাই হোক, এটা আমার রেডি। এরপর মিষ্টিটা কিন্তু ওই ভাজতে ভাজতে মিষ্টিটা যতক্ষণ থাকবে মানে চিনি শিরাতে, তাতে কিন্তু নরম হয় মিষ্টিটা, এত ভালো হয় আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন কত নরম তুলতুলে হলো। এরপর এটা প্লেটে তুলে নেব। এটা ওই মানে হাতা দিয়ে দিয়ে মানে শিরাটাকে ঝরিয়ে প্লেটে একটা আর কি এক্সট্রা প্লেটে তুলে নেব। তাহলে কি হলো, একটা শিরে আমার অনেকগুলো তৈরি হবে। তাহলে একটা শিরার মধ্যে ফার্স্টে মিষ্টিটা তুলে নিলাম, ওই শিরার মধ্যেই আবার এই সুজি যেটা গ্রেটার দিয়ে ভাজলাম সেটা দিলাম। দিয়ে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ওই হাতা দিয়ে ওটা ছাঁকনির মধ্যে তুলে নেব, যাতে এক্সট্রা যে ওই চিনির যে রসটা সেটা যেন এইখানটা না থাকে। চিনির রস বেশিক্ষণ থাকলে একদম মানে এটা নেতিয়ে যাবে। তো এটা কিন্তু ছাঁকনির মধ্যে তুলে নিলাম, যাতে এক্সট্রা যে রসটা ঝরে যায় আর এটা ঝরঝরে হয়। তো এইভাবে মানে তৈরি করা যায়। তো এইভাবে যদি ছাঁকনিতে দেখুন এক্সট্রা যে রসটা বেরিয়ে গেল, এরপর নিলাম ছোট্ট একটা প্লেটে, এর উপরে মিষ্টিগুলো সাজিয়ে দেবো, তাহলেই না রেডি সীতাভোগ মিষ্টি। একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কী হয় বলুন তো, করে দিন শেয়ার তাড়াতাড়ি। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করলে এরকমই সহজ সিম্পল রান্না পাবেন। তো টাটা।